শুভক্ষণ শুভ লগ্নে বিনোদ পর শেষে এসে হাজির হলো। আর ওই রাধার আত্মাটা ওই নিম কাঠের মধ্যে প্রতিষ্ঠিত হলো। আর নিম কাঠে প্রতিষ্ঠিত করে ওই বনমালী রায় বাহাদুর মহামায়া আর ওদিকে বাঞ্ছারাম মানে ছেলের পক্ষ এসে একত্রিত ভাবে ওই নবগ্রামে আজকের বিনোদ আর রাধার বিবাহের আয়োজন করলো। যেদিনে বিবাহ হলো ওই যে জামাই ষষ্ঠীর দিন প্রতিষ্ঠা পেল, বিনোদ দৈববাণী করে বললেন যে এই জগতের ভক্তরা যারা আমার পূজা দেবে, অন্যান্য দিনে পূজা দাও বা না দাও অসুবিধা নাই, কিন্তু জামাই ষষ্ঠীর দিন আমি বিনোদ আমাকে পূজা যে দেবে তাকে যেন ওই শ্বশুর শাশুড়ি হয়ে আমাকে পূজা দিতে হবে। আর এই জগতে যারা শ্বশুর শাশুড়ি হয়ে পূজা দেবে, আমি কথা দিলাম আমি অচিরে তাদের কৃপা করব। যে জন্য জামাই রূপে আমায় পূজা দেবে, অচিরে তাদের কৃপা করব। আজকে কিন্তু এর মধ্যে আরেকটা যোগ আছে বাবা, যেটা সামনেই জ্যৈষ্ঠী মাস, এই তো জ্যৈষ্ঠী মাস 2 তারিখ, সামনেই 17 তারিখে একটা যোগ আছে। বলো তো কি যোগ? জন্মাষ্টমী। 17 তারিখ নাকি জন্মাষ্টমী? 17 তারিখে কি স্বাধীনতা দিবস? জামাই ষষ্ঠী। বেশ, জামাই ষষ্ঠী। বেশ ভাইরা, আপনাদের এদিকে কেমন হয় জানি না, আমাদের কলকাতার এলাকায় ধূমধাড়াক্কা জামাই ষষ্ঠী হয়। হ্যাঁ, ঘরে ঘরে যদি 4-5টা জামাই থাকে সব জামাই আসবে। তো বেশ, তো আজকে যারা বৃন্দাবনে গেছে, এই বিনোদকে কোনোদিন আমার ওই ভগবান রূপে কেউ সেবা করে না, সন্তান রূপে কেউ সেবা করে না। যদি কোনোদিন যান জামাই ষষ্ঠীর দিন বৃন্দাবন, আর এই জামাই ষষ্ঠীর দিনে গিয়ে আমার বিনোদকে সবাই পূজা করে, তবে ভগবানকে যে পূজা করলে হবে না। তুমি যখনই পূজা করতে বসবে তোমাকে শ্বশুর শাশুড়ি হিসাবে পূজা করতে হবে। আর যদি কোনো যুবতী নারীও গিয়ে পূজা করে তাকে স্বামী গেলে পূজা করতে হবে। আর বয়স জ্যেষ্ঠ যদি কেউ যায় তাকে জামাই হিসাবে বিনোদকে পূজা করতে হবে। কারণ ওখানে বিগ্রহ, হাতে বাঁশি নেই, মাথায় চূড়া নেই, আছে ওই বিয়ের সাজে সেজে আছে। কারণ ওই পূজাটা ভগবানের জামাই ষষ্ঠীর দিনে হয়, বিনোদের পূজা। তো কি করে হলো, চলো এবার আজকে আমরা সমস্ত কাহিনীটা আজকে জানবো এই বৃন্দাবনের মাটিতে। আমাইরা নবগ্রামে একটা ভক্ত জন্ম নিয়েছিল যার নাম ভক্ত বাঞ্ছারাম। ভালো করে মন দিয়ে শুনবেন মা, আপনারা জানতে পারবেন জামাই ষষ্ঠীর দিনে কেন পূজা হয় আমার এই ভগবান বিনোদে। তো আজকে এই বাঞ্ছারামের জন্ম হলো। আর বাঞ্ছারাম মন্দিরে পূজা করতো, কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ নাই। কে গো মাইরা, আমরা অনেক অনেক ভক্ত রেখেছি না মন্দিরে? কালী ঠাকুর রেখেছি, শিব ঠাকুর রেখেছি, রাধা কৃষ্ণ রেখেছি, জগন্নাথ রেখেছি, মানে 33 কোটি দেবতা মন্দিরের ভিতরে। কিন্তু ভেবে দেখেছো মনটা কোথায় দিচ্ছ? কখন কৃষ্ণ চরণে দিচ্ছ, কখন শিব ঠাকুরের চরণে দিচ্ছ, কখন মা কালীর চরণে দিচ্ছ। মানে ভক্তরা দিশেহারা হয়ে যাচ্ছে কোনটা পুজো করবে। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে পূজা যদি করতে হয় গাছের গোড়াতে জল দাও। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তো বাচ্চারা মন্দিরে পূজা করে কিন্তু কোনো বিগ্রহ নাই বাবা। মানে আসনে বসে সামনে কিচ্ছু নেই, ডালা দেয়, ডালা দিয়ে পূজা করে। একদিন নবগ্রামের ভক্তরা সবাই মিলে সিদ্ধান্ত নিল বাঞ্ছারাম অত সুন্দর মন্দিরে পূজা করে, অত ভক্তি বাঞ্ছারামে, চলো না ভাই আমরা মথুরার বাজার থেকে গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করি, ওই বাঞ্ছারামের মন্দিরে একটা বিগ্রহ মানে রাধা কৃষ্ণের মূর্তি একটু প্রতিষ্ঠা করে দিই। তাহলে ভাই মন্দ কথা বলনি, তাহলে চলো বাঞ্ছারামের কাছে একবার যাই। সকালবেলা সবাই এসেছে বাঞ্ছারামের কাছে। বাঞ্ছারাম, বাঞ্ছারাম, প্রতিদিন আমরা লক্ষ্য করি তুমি মন্দিরে বসে পূজা করো কিন্তু কোনো বিগ্রহ নাই। কিন্তু দেখো আমরা যে নবগ্রামের ভক্তরা মন্দিরে
দেখতে আসবো। কাকে দেখতে? তো আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে জামাই বিনোদ। আস্বাদন হবে জামাই বিনোদ। তো চলে আজকে যে জায়গাটায় আমরা আজকে সবাই তৈরি করলাম, জায়গাটা কোথায়? অবৈধতর দেশ রাজ্য অগপরাশি জেলা উত্তর প্রদেশ আমাদের পরাশি জেলা অগনগ্রামে জনমেল ভগবান আবার নবগ্রামে জনমেল ভগবান অগনগ্রামে জনমেল ভগবান জনমিলিনা সদাই কৃষ্ণ করে উপাসনা সদাই কৃষ্ণ খোঁজার ডালা হাতে লয়ে একেবারে দেখা যদি বিগ্রহ না থাকে শুধু শুধু কি ঘর দেখে চলে যাব? তাই বলছিলাম কি বাঞ্ছারাম, আমরা যদি ভিক্ষা করে, যদি গ্রামের লোকজন চাঁদা তুলে, যদি রাধা কৃষ্ণের মূর্তি যদি তোমার এই মন্দিরে প্রতিষ্ঠা করি। বাঞ্ছারাম করজোর করে বললেন, ভক্তগণ তোমরা যে সিদ্ধান্তটা নিয়েছো উত্তম, খুব ভালো সিদ্ধান্ত। কারণ মন্দিরে বিগ্রহ না থাকলে ভক্তরা কি দেখতে আসবে? কিন্তু ভক্তগণ, আমি তো এই বাজার থেকে কিনে আনা মূর্তি প্রতিষ্ঠা করব না। আমার প্রেমে যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার সাধনা যদি সঠিক হয়, ওকে আসতে হবে আমার মন্দিরে। আমি কোনোদিন কেউ কিছু বিগ্রহ দিলে নেব না, আর আমি বাজার থেকে কোনো মূর্তি কিনে এনে প্রতিষ্ঠা করব না। ওর যদি ইচ্ছে হয়, ও নিজে পায়ে হেঁটে আমার মন্দিরে আসবে। কে গো মায়েরা, ভালোবাসা যদি করতে হয় ভগবানের সঙ্গে এইরকম ভালোবাসা করো। বাঞ্ছারামের কেমন ভালোবাসা দেখো।
ভক্তগণ তোমরা মনে কিছু করো না, আমি বললাম বলে, কিন্তু আমার এটা প্রতিজ্ঞা, আমি কেনা মূর্তি প্রতিষ্ঠিত করব না, সে আসবে আমার মন্দিরে। তবে আমার বিশ্বাস আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে আসতে হবে। বাঞ্ছারাম সকাল হলো, সকালবেলা প্রতিদিন যেমন কারতীয় নদীর জলে স্নানে যায়, আজকেরও স্নানে গেছে। হঠাৎ যখনই স্নানে গেছে, সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ, মুহুর মুহুর বজ্রপাত, হঠাৎ ঝোড়ো বাতাস বইছে। বাঞ্ছারাম মনে মনে চিন্তা করলো, কি বিনা মেঘে বর্ষাঘাত, এ তো ভালো লক্ষণ নয়। কিন্তু বাবা, যারা প্রকৃত ভক্ত, ওই ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো কিছু মানে না। যেমন আপনারা ছুটে এসেছে, কি বাবা, যদি না আসতেন, কীর্তন নাই শুনতেন, আমার কোনো দুঃখ হতো না, কারণ আমি তো চেনা মানুষ। কিন্তু আমার দাদা ভাই অনেক সেবার ব্যবস্থা করেছে। আমি বসে বসে ভাবছিলাম, রাতে যদি ওই প্রসাদগুলো সব নষ্ট হয়ে যায়, তাই তুমি কৃপা করো যেন অন্তত ভক্তরা এসে একটু প্রসাদ পেয়ে যায়। কীর্তন শুনুক না শুনুক দুঃখ নেই, কিন্তু প্রসাদটা যেন পেয়ে যায়। কারণ ওই এক মুষ্টি অন্নের জন্য লোক কত দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথুকরি করে, ওই এক মুষ্টি অন্নের জন্য বাবা কত মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কত সন্তান অনাথ আশ্রমে পড়ে আছে। এই যে আপনারা এই দুর্যোগের মধ্যে এসেছে, এটা আমার এক জনমের সাধনা নয়, আমার গোপেশ্বরের অনেক কৃপা, যার জন্য বৃষ্টি থামতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনারা ভক্তরা এসেছে। শুধু একটু আশীর্বাদ করে যাবেন দাদা ভাই, যেন আমৃত্যুকাল, যেন অন্তিম সময় পর্যন্ত এইভাবে যেন ভক্ত সেবা, সাধু সঙ্গ, গুরু চরণ আশ্রয় করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা প্রকৃত ভক্ত হয় বাবা, দুর্যোগ মানে না। কারতীয় নদীর জলে সকালবেলা বাঞ্ছারাম গেছে স্নান করবে, এত ঝড় বৃষ্টি বাবা, অনেকে আছে না নদীতে নামতে ভয় করে ঝড় বৃষ্টি হলে, বাঞ্ছারামের ভয় হলো না। বাঞ্ছারাম নেমেছে ওই গঙ্গার জলে। যখনই বাঞ্ছারাম নেমেছে, হঠাৎ যেন কে দৈববাণী করলো, বাঞ্ছারাম, বাঞ্ছারাম। কে? এই দুর্যোগে কে ডাকছে? এই দুর্যোগে কার গলা? আমি তো চারিদিকে কাউকে দেখতে পাচ্ছি না, কে ডাকছে আমায়? ডাক দিয়ে বলল, বাঞ্ছারাম, আমাকে তুমি দেখতে পাবে না, আমাকে তুমি দেখতে পাবে না, কারণ আমি কৃপা করে কাউকে দেখা না দিলে সে আমারে দেখতে পাবে। হাজার হ্যালোজেনে জ্বাললে আমারে দেখা যায় না, হাজার টিউবলাইট জ্বেলে দিলে আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন আমার চোখের সামনে দিলে দেখা যায় না। তবে বাঞ্ছারাম, আমাকে তুমি দেখতে পাবে, তবে এখন পাবে না। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? শোনো বাঞ্ছারাম, আমি এই কারতীয় নদীর জলের তলায় বহু বছর ধরে পড়ে আছি, কেউ আমাকে জলের তলা থেকে তোলে না। চমকে উঠলো বাঞ্ছারাম, কে তুমি? কে তুমি? আমি এই বৃন্দাবনের বিনোদ। বিনোদ? কে বিনোদ? তুমি যে কৃষ্ণ পূজা করো, সেই কৃষ্ণের একটা নাম আমি বিনোদ হয়ে এই কারতীয় নদীর জলের তলায় পড়ে আছি। বাঞ্ছারাম, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। বাঞ্ছারাম, তুমি আমাকে জল থেকে তোলো বাঞ্ছারাম, আমি তোমার হাতে প্রতিষ্ঠা পেতে চাই, আমি তোমার কাছে যেতে চাই। বাঞ্ছারাম চমকে উঠল। কালকে নবগ্রামের ভক্তরা এসে
আমাকে বলল মথুরার বাজার থেকে রাধা কৃষ্ণের মূর্তি আনবে। আমি বললাম আমি নেব না, তার যদি ইচ্ছা হয় সে আসবে। প্রভু প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। এইবার বাঞ্ছারাম বলছে, শোনো বিনোদ, তুমি যখন আমার হাতে প্রতিষ্ঠা পেতে চাও ভালো, আমি প্রতিষ্ঠা করব, কিন্তু কথা দাও আমার হাতে আমি যা রান্না করে দেব তুমি আমার ওই মন্দিরে বসে বসে খাবে। বিনোদ জলের তলা থেকে বলে উঠলে, বাঞ্ছারাম এটা সম্ভব নয়, আমি পাথরের মূর্তি, পাথরের মূর্তি কোনদিন অন্ন ব্যঞ্জন ক্ষীর ননি খায়? বাঞ্ছারাম বলে উঠলে, প্রভু পাথরের মূর্তি যদি কথা বলতে পারে তাহলে পাথরের মূর্তি কেন অন্ন ব্যঞ্জন খাবে না? তাহলে যদি আমার হাতে তুমি প্রতিষ্ঠা পেতে চাও, আগে দৃশ্যত্ব করো যে আমার হাতে আমি যেমন জোগাড় করব তুমি আমার কোলে বসে তুমি প্রসাদ পাবে। ভগবান নিজের কথাই নিজে জড়িয়ে গেল। ভগবান বললেন, বেশ বাঞ্ছারাম, আমি তোমার কোলে প্রসাদ পাবো, কিন্তু তোমাকেও একটা প্রতিজ্ঞা করতে হবে বাঞ্ছারাম। আমি তোমার কাছে যাব, তোমার হাতে প্রসাদ পাবো, কিন্তু কথা দাও তুমি আমার পিতা হয়ে আমাকে সন্তান রূপে ভালোবাসো। আমি যে বড় ভালোবাসার কারণ, আমি যে বড় প্রেমের কারণ, যে জনে না জনে জানে একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। কেউ যদি প্রেম ভালোবাসা দিয়ে থাকে, আমি ভগবান হয়ে ভক্তের কাছে বাধা পড়ে যাই। আমি যে ভক্ত বড় ভালো তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। বাঞ্ছারাম প্রতিজ্ঞা করলো, বিনোদ আমি কথা দিলাম আমি পুত্র রূপে তোমাকে আমার কোলে নিয়ে সেবা করব। বেশ বাঞ্ছারাম, এবার তুমি আমাকে উদ্ধার করো জলের তলা থেকে। ওই সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম কি করলো, ঝাঁবে দিয়া নদীর জলে বাঞ্ছারাম খুঁজিতে লাগিল, ঝাঁপে দিয়া নদীর জলে বাঞ্ছারামে খুঁজিতে লাগিল। ঝাঁপে দিয়া নদীর জলে প্রভু একেবারে দেখা 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 ঝাঁপে দিয়া নদীর জলে খুঁজিতে লাগিল, ঝাঁপে দিয়া নদীর জলে
চারিদিকে খুঁজছে কোথায় বিনোদ, ওই জলের তলায় খুঁজে পাচ্ছে না। কোথায় বিনোদ, আমি তোমায় খুঁজে পাচ্ছি না। তুমি এতক্ষণ আমার সঙ্গে কথা বলছিলে, আমি দেখতে পাচ্ছি না কেন? বিনোদ জলের তলায় ওই মানসারামে চরণে ধরি, ওই জলের তলায় আমি চরণে ধরিল। যেই না বিনোদ কি করেছে, মানসারাম জলের তলায় খুঁজে বেড়াচ্ছে বিনোদকে, আর বিনোদ জলের তলায় বসে ওই বাঞ্ছারামের চরণ দুটো জড়িয়ে ধরল। কি গো মায়েরা, যেদিন আমার রাধারানীর মান হয়েছিল না, আমার গোবিন্দ ভক্তির চরণ ধরে, রাধারানীর চরণ ধরে কত সাধলো, কত কাঁদলো। আমার ভগবান সর্বদা ভক্তির চরণ ভালোবাসে, তাই হাতে ধরলো না, উদারে ধরলো না, হাঁটুতে ধরলো না, একেবারে বিনোদ বাঞ্ছারামের চরণ দুটো ধরেছে। কে কে আমার দুটো পা জড়িয়ে ধরলো, যেই না জল থেকে টেনে তুলেছে, দেখে না কালো একটা কোষ্ঠী পাথরের বিনোদ। বিনোদকে জড়িয়ে ধরে বলছে, বিনোদ, বিনোদ, আজকের আমার হাতে প্রতিষ্ঠা পাবে। বিনোদকে নিয়ে গেল, যে মন্দির শূন্য ছিল, বিগ্রহ ছিল না, বিনোদকে প্রতিষ্ঠা করলো। সকাল হতে হতে নবগ্রামের লোকেরা দুধ, দই, ঘি, মধু, মিশ্রি, পঞ্চামৃত দিয়ে, বিনোদ অনেক দিন তো জলের তলায় ছিল, চন্দন ঘষে বিনোদের গায়ে লেপন করলো। বিনোদ প্রতিষ্ঠা পেল। আর প্রতিদিন ওই বাঞ্ছারাম যা ভিক্ষা করে নবগ্রাম থেকে আনে, রন্ধন করে ওই পাথরের বিগ্রহকে কোলে বসিয়ে ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, পাথরের বিগ্রহ অচল নয়, সাক্ষাতে বাঞ্ছারামের হাতে বিগ্রহ। দুধ খায়, ছানা খায়, অন্ন ব্যঞ্জন, ডাল, তরি, তরকারি যা দেয়, আমার বিনোদ খায়। নাম দিলাম রাধা, আমার মেয়েটার নাম হবে আজকে থেকে রাধা রানী। আর সেই রাধা আজকে 12 বছর বয়স, হরি বল। আর সেই 12 বছরের মেয়েটাকে নিয়ে বনমালী রায় বাহাদুর আর মা মহামায়া দুজনে মেয়েটাকে সঙ্গে নিয়ে যাচ্ছে পালকিতে করে, হরি বল। পালকিতে করে অমাইরা, আগেকার দিনে রাজরাজারা তো পালকিতে করে যাতায়াত হতো, তাই না? অমাইরা এখন যেমন কত প্রাইভেট কার হয়েছে, কত গাড়ি টাড়ি হয়েছে, কিন্তু তখনকার দিনে কি ছিল? পালকি। এবার বিয়ারাতে ডেকেছে, এ বোকা যাবি না? যাবে না। চল বাবা চল, মানে ঝড় বৃষ্টি হয়েছে তো ভয় পাচ্ছে যেতে। রাধে পালকিটা কাঁধে নিয়েছে, পালকিটা কাঁধে নিয়ে আজকে যাচ্ছে বেয়ারারা, রাজা বনমালী রায় বাহাদুর, মহামায়া আর তার 12 বছরের মেয়ে রাধাকে নিয়ে আমার বিনোদকে দেখতে। পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে,
পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, হুমড়া রে হুমড়া, হুমড়া রে হুমড়া, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে। এইবার পেয়ারারা কি করেছে? বনমালী রায় বাহাদুর মহামায়া আর মেয়ে রাধাকে নিয়ে বিনোদের কাছে এসেছে। আর যেই না এসেছে সঙ্গে সঙ্গে সবাই মিলে বলে উঠলেন, জয় বনমালী রায় বাহাদুরের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় বনমালী রায় বাহাদুরের জয় হোক, জয় হোক, জয় বনমালী রায় বাহাদুরের জয় হোক। জয়। কারণ রাজা তো যে যেমন ব্যক্তি তাকে তেমন সম্মান দিতে হবে। রাজা এসেছে, ততক্ষণে দুপুরবেলা প্রভু সেবার আরতির কাজ চলছে। ঠিক সেই সময় বনমালী রায় বাহাদুরের মেয়ে, 12 বছরের মেয়েটা। মায়েরা আপনারা জানেন, ভগবানকে দর্শন করতে গেলে সবার প্রথমে চরণ দেখতে হয়, তারপরে কোটি দেশ দেখতে হয়, তারপরে তার নয়নে নয়ন দিতে হয়। এইটা গ্রন্থ আদেশ দিচ্ছে। কিন্তু অনেক ভক্ত আমরা জানি না বাবা, সরাসরি বিগ্রহের চোখের দিকে তাকায়। কিন্তু না, এটা নিয়ম নয়। আগে তোমাকে চরণ দেখতে হবে, চরণের আগে তুমি অন্য কিছু দেখতে পাবেই না। এইবার রাধে মায়েরা এইবার লক্ষ্য করে দেখেন, বড় মজার ব্যাপার। হরে কৃষ্ণ। রাধা 12 বছরের মেয়ে, বিনোদের চরণ নয়, একেবারে গিয়ে বিনোদের নয়নের দিকে তাকিয়েছে। সবাই বিনোদের ওই ননি মাখন অন্ন ব্যঞ্জন খাচ্ছে, সবার ওই দিকে লক্ষ্য। আর ওই 12 বছরের রাধা অপলক নয়নে বিনোদের নয়নের দিকে তাকিয়ে আছে। অমাইরা ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনবে কি করে? গলায় মোটা তুলসীর মালা, গেরুয়া বসন, নিরামিষ আহার করি, প্রসাদ ভুজি, শিখা রাখা আছে, আমি বড় বৈষ্ণব। কি মাইরা এইগুলো দেখলে মনে করবে বৈষ্ণব, এইগুলো দেখলে মনে করবেন ভক্ত? না, এগুলো আভরণ। তুমি ভগবানের কাজ করো, ভগবানের দেওয়া পোশাকগুলো ব্যবহার করেছো, তা বলে এই নয় যে তুমি ভক্ত হয়ে গেছো। অনেক ভক্ত বাবা এগুলো কোনো ব্যবহারই করে না, তবে কি তারা ভক্ত নয়? ভক্ত চিনবে কি করে? আমি বলে দিয়ে যাই, ভক্তের নয়নের দিকে তাকাবে। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে দেখবে। একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে যার হৃদয়টা তুলে উঠে, যার কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া কিছু জানে। আজকের যেই না বাবা অপলক নয়নে তাকিয়ে আছে আমার রাধা বিনোদের দিকে, আর যেই না বিনোদের দিকে তাকিয়ে আছে, আর আমার বিনোদ তো বড় বদমাশ গো। কি গো, আমার বিনোদ তো জানে ওকে। আর যেই না রাধারানী তাকিয়ে আছে, আর বিনোদ কি করে উঠেছে জানো? ওই পাথরের মূর্তি দিয়ে রাধে গো রাধে গো একবার রাধে, একবার
একেবারে সাধারণ বিশ্বভানু রাজনন্দিনী রাধে, বৃষভানু রাজনন্দিনী রাধে প্রেম সায়রের মদালিনী রাধে, মোনালিনী রাধে গাম্ভীর্য সাহারিনী রাধে, গম্ভীর্য সাহারিনী রাধে কৃষ্ণ বক্ষ প্রদায়িনী রাধে, কৃষ্ণ বক্ষ প্রদায়িনী রাধে রাধে নিতাই ও রাধে গো রাধে গো একেবারে সানাদা রাধে একেবারে সানাদা যেই না আমার বিনোদ অপলক নয়নে রাধার নয়নে নয়ন দিয়েছে, আর 12 বছরের মেয়ে রাধা ওই বিনোদকে দেখে আর চোখ ফেরাতে পারল না। শুরু হলো ভালোবাসা, আরতি শেষ হয়ে গেল, আরতি সমাপ্ত করে এইবার মায়েরা ফিরে যাবে। ওইখানে বসেই আছে রাধা, আর উঠতে পারছে না। মা মহামায়া বলছে, মা তুই ছ বাড়িতে। অঙ্গ যেন অবশ, মা ডাকছে, বাবা ডাকছে, কোনো খেয়াল নেই। কেন? বিনোদের চরণে আত্মসমর্পণ করে দিয়েছে। আর যেই না আত্মসমর্পণ করে দিল বিনোদের চরণে, বাবা মা জোর করে মেয়েটাকে নিয়ে পালকিতে বসালো। মনে হচ্ছে ওই রাস্তা দিয়ে আসছিলাম, কোনো বায়ু বাতাস টাতাস লেগেছে, কারণ বাইরে টাইরে তো বেরোয় না, ওই জন্য মেয়েটা এরকম করছে। চলো চলো তাড়াতাড়ি, ওই জন্য বলেছিলাম আমি যাব না, তুমি যাও, চলো মেয়েটাকে নিয়ে বাড়িতে যাই। বিনোদকে ফেলে চলে এলো রাধা। কিন্তু মায়েরা, মনুষ্যকুলে জন্ম নিয়েছি তো কেউ কি বিশ্বাস করবে যে ওই সেই প্রকৃত রাধা? বিশ্বাস করবে না তো। যেই না চলে এলো, কিন্তু চলে এলে কি হবে? একটা মূল্যবান সম্পদ বিনোদের চরণে ফেলে এসেছে। অমাইরা, সেটা কি গো? যেটা বিনোদের পায়ে ফেলে এলো সেটা কি? যেটা হারালে মানুষ পাগল হয়ে যায়, যেটা দিয়ে ফেললে মানুষ পাগল হবে, যেটার নাম হলো মন। রাধা বিনোদের চরণে মনটাই দিয়ে চলে এসেছে। পরের দিন থেকে মায়েরা রাধা আর কিছু খায় না, কারোর সঙ্গে কথা বলে না, শুধু বিনোদের সেই হাসি, বিনোদের সেই বদনটা মনে পড়ে যায়। বধূ, এদের আমি কি করে বোঝাবো তুমি আমার কি? এরা তো কেউ বিশ্বাস করবে না। মহামায়া স্বামীকে ডেকে বলল, স্বামী দেখো মেয়েটার কি অবস্থা। বনমালী রায় বাহাদুর বলছে, দাঁড়াও, মেয়ে খায় না, দায় না, বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলে না, কি হয়েছে ওর? দাঁড়া, ওর ব্যবস্থা একটা করে দিচ্ছি আমি। বাবা কি করেছে? পরের দিনে বাবা ঘটক ডেকে, তখনকার দিনে তো ছোট ছোট মেয়েদের বিয়ে দেওয়া হতো, 7 বছর 8 বছর 5 বছর ছোট ছোট মেয়েদের, আর 12 বছর বয়স হয়ে গেছে মানে মোটামুটি অনেক বড়।
বনমালী রায় বাহাদুর বলছে দাঁড়াও, মেয়ের কি হয়েছে আমি বুঝতে পেরেছি। পরের দিন ঘটক ডেকেছে, ঘটক ডেকে দেখাশোনা শুরু করেছে। আর যেদিন থেকে দেখাশোনা শুরু করেছে, রাধা একেবারে বিছানা সজ্জা। না ফুটিতে ফুল ফিরিয়ে দাও আমি, কি করেছো তুমি? ঝরে ঝরে ফুলের বিধি রে, রে রে, বিধি রে বিধি রে কেন দিয়েছি হে মানব জনম, তুমি দেখাইলে পৃথিবীর আলো। কেন দিয়েছিলে সেই জন্য কেড়ে নেবে কে বলেছিল দিতে? মানব জনম কেন দেখাইলে পৃথিবীর আলো বিধি রে। তাই বহু ও হরি বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, বিধি রে। বনমালী রায় বাহাদুর গেল বিনোদের মন্দিরে, আর বিনোদের মন্দিরে গিয়ে চিৎকার করে ডাকছে, বিনোদ! শুনেছিলাম তুমি নাকি বলেছো যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু কোনোদিন তো শুনিনি যে করে আমার আশ তারে করো তুমি বিনাশ। তাহলে কিসের জন্য তুমি আমার ওই মেয়ে রাধাকে কেড়ে নিচ্ছ? কি করেছে, কি করেছে ওইটুকু মেয়ে? যেদিন থেকে তোমাকে দর্শন করলো, বাড়িতে যাওয়ার পর থেকে ওর এই দশা। বলো তুমি কি করেছো? চিৎকার করে পাগলের মতো বাবা যখন ডাকছে, হঠাৎ পাথরের বিগ্রহ থেকে দৈববাণী হলো, শ্বশুর মশাই। কে কে আমার শ্বশুর মশাই বললো? শ্বশুর মশাই কে ডাকে আমার? আমি তো কারো শ্বশুর মশাই নই। শ্বশুর মশাই আমি অন্য কেউ নয়, আমি সেই বিনোদ। বিনোদ, আমাকে তুমি শ্বশুর মশাই বলছো কেন? বলে তুমি তোমার শ্বশুর মশাই, কারণ তোমার মেয়েটা আমাকে দেখে আমার চরণে আত্মসমর্পণ করে দিয়ে গেছে। তোমার মেয়ে আমায় যে ভালোবাসে, তাহলে আর তোমার মেয়ে যদি আমায় ভালোবাসলো, তাহলে সম্পর্কে তুমি তোমার শ্বশুর মশাই হলে। আর এই কথাটা তোমার মেয়ে তোমাকে বলতে পারে, আর বলতে পারেনি বলেই তোমার মেয়ের আজকের ওই দশা। বিনোদ, এটা কি করে সম্ভব? তুমি একজন পাথরের বিগ্রহ, আর আমার কন্যা রাধা, এটা কি করে সম্ভব? আমি কি করে বিয়ে দেব? বিনোদ বলে উঠল, শোনো শ্বশুর মশাই, ও তোমার রাধা নয়, ও সেই গোলকের রাধা। তোমার ঘরে গেছে কেন জানো? মৃত্যু যন্ত্রণাটা কেমন জানবার জন্য।
শোনো শ্বশুর মশাই, তোমার হাতে আর বেশি সময় নেই, তোমার রাধা বেশি দিন বাঁচবে না। না না, ও আমার মেয়ে, আমি ওকে এতদিন কোলে পিঠে মানুষ করেছি, ওকে আমি ছাড়তে পারবো না বিনো। শ্বশুর মশাই, কারণ তোমার ওই রাধার অতটুকুই আয়ু, ওকে তো চলে আসতেই হবে আমার কাছে। তবে শোনো, তোমার মেয়ের প্রাণ আজীবন থাকবে এই বৃন্দাবনের মাটিতে। তোমার মেয়ের আর মাত্র দিন আছে 5 দিন, 5 দিন পর তোমার মেয়েটার মৃত্যু হয়ে যাবে। শোনো, খুব তাড়াতাড়ি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। আমি এই 5 দিনের মধ্যে আমার মেয়ে যদি মরে যায়, আমি আমার মেয়ে পাবো কোথায়? শ্বশুর মশাই, আমার মন্দিরের সামনে দেখো একটা বড় নিম গাছ দেখা যাচ্ছে। ওই নিম গাছটাকে কেটে ভাস্করে ডেকে তুমি নিম গাছের কাঠ দিয়ে গুড়ি দিয়ে ঠিক হুবাহু তোমার রাধার মতো, তোমার মেয়ের মতো একটা রাধা তৈরি করো। আর 5 দিন পর যেদিন তোমার ওই মেয়ে রাধার মৃত্যু হবে, ওই মেয়েটাকে নিয়ে আর ওই নিম কাঠের রাধাকে নিয়ে আসবে কারতীয় নদীর জলে। আর আমি বিনোদ বর সেজে যাব। কথা দিলাম, তোমার ওই মেয়ের দেহ থেকে প্রাণটা নিয়ে এই কাঠের মধ্যে আমি প্রাণ সঞ্চার করব। তোমার ওই রক্ত মাংসের মেয়ে, ওর মৃত্যু হবে, কিন্তু তোমার ওই রাধার আত্মার কোনোদিন মৃত্যু হবে না। যাও, আর হাতে সময় নেই, তাড়াতাড়ি তুমি চলে যাও। শ্বশুর মশাই, গিয়ে তুমি নিম কাঠের রাধা তৈরি করো। সমস্ত কথা গিয়ে গিন্নি মহামায়াকে বললেন। মহামায়া ভাস্কর ডেকে, লোকজন ডেকে তাড়াতাড়ি, মাত্র 5 দিন হাতে বাকি আছে, 5 দিনের মধ্যে রাধার মতো দেখতে নিম কাঠ দিয়ে রাধা তৈরি করল। আর এদিকে রাধার এসে গেল মৃত্যু যন্ত্রণা। রাধা ডাকছে, মা একবার আমার কাছে এসো। মা গো, আমার যে বড় কষ্ট হচ্ছে মা, তুমি আমার মাথায় হাত বুলিয়ে না দিলে খুব হতো না, তুমি আমার নিজের হাতে খাইয়ে না দিলে আমার পেট ভরতো না। আমি এবার চলে যাব মা, আমার সময় হয়ে এসেছে। না মা, না, আমার কথা বলিস না, আমি তোকে ছেড়ে দেব মা। একবার আমার বাবাকে ডাকবি, একবার তোমাদের দুজনকে দেখতে দেখতে আমার এই প্রাণটা যেন চলে যায়। রাধা, বলিস না মা, বলিস, তোকে হারিয়ে আমি কি নিয়ে থাকবো? বনমালী রায় বাহাদুর বাইরে থেকে শুনতে পেল আমার মেয়েটার আর বেশি সময় নেই, ওর মৃত্যু হয়ে যাবে। তাড়াতাড়ি করে বনমালী রায় বাহাদুর ওই রাধাকে কোলে করে নিয়েছে। স্ত্রীকে বলল, মহামায়া নাও, আর সময় নেই আমাদের, হাসি আর বেশিক্ষণ সময় নেই, চলো তুমি নিম কাঠের রাধাকে কোলে নাও। মা নিয়েছে নিম কাঠের রাধাকে, বাবা নিয়েছে সচল মেয়ে রাধাকে। দুইজনকে কোলে নিয়ে কারতীয় নদীর চলে গেল। নবগ্রামের ভক্তরা সবাই ছুটে গেছে, দেখবে সাক্ষাতে বিনোদের বিয়ে হবে। চারিদিকে ভক্তরা, হাজার হাজার লাখ লাখ ভক্তরা। মহামায়া রাধাকে ধরে বলছি, না মা, তুই আমায় ছেড়ে চলে যাস না। যতই বলুক না কেন বিনোদ রাধার আত্মাটাকে নিয়ে কাঠের মধ্যে প্রতিষ্ঠা করবে, কিন্তু মার মনটা কি মানতে চায়?
কারণ রক্ত মাংসে মেয়েটাকে তো হাতে করে মানুষ করেছে 12টা বছর, ছাড়তে চাইছে না। এদিকে সময় হয়ে এলো, গোধূলি লগ্নে বিয়ে হবে। গোধূলি পড়ে গেল, ওদিকে বিনোদ মনে মনে ভাবছে রাধা আর দেরি নেই, আর বেশি সময় নেই, ওই মহামায়ার কোলে আছে রাধা। থাকতে থাকতে রাধা নিস্তব্ধ হয়ে গেল। মহামায়া চিৎকার করে উঠলো, স্বামী স্বামী, তুমি দেখো, তুমি চেয়ে দেখো, আমার রাধা চুপচাপ হয়ে, আমার রাধা কোনো কথা বলছে না। রাধা একবার কথা বলো, একেবারে কথা কথা ওরে রাধা রে, কথা দৈববাণী হলো বনমালী রায় বাহাদুর, তোমার রাধা পৃথিবীতে আর নেই। সঙ্গে সঙ্গে থাকতে পারলো না মহামায়া মা, সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করবে বলে ওই মা কি করেছে, ঝাঁপ দেবার জন্য সবই একটা পা তুলেছে। পিছনে থেকে সেই যে নিম কাঠের তৈরি করা রাধা, কারণ মেয়েটার মৃত্যুর পর ওর প্রাণটা নিয়ে নিম কাঠে প্রতিষ্ঠিত হয়ে গেছে। নিম কাঠের রাধা পিছন থেকে ডাক দিল, মাহা মাহা বলি রাধা, মায়েরা চলো ধরিল, মামা বলি রাধা, মায়ের আঁচল ধরিল, যেই না আঁচলটা ধরেছি, মা বলো বলো আমি কি তোমার মেয়ে নই মা, বলো আমি কি তোমার মেয়ে নাই মা, বলে দেখো দেখো একেবারে ছেড়ে দেখো, বলি আমি কি তোমার মেয়ে নাই মা। যেই না প্রান্ত ত্যাগ করতে পারলো না, পিছনে চেয়ে দেখলো কাঠের বিগ্রহ মার আঁচলটা টেনে ধরেছে। আর কাঠ থেকে কে যেন বলছে, মা আমি কি তোমার মেয়ে নয়? ওরে তুই কি করে আমার মেয়ে হবি, তুই তো কাঠের বিগ্রহ, তুই তো কাঠের বিগ্রহ। বলে না মা, তুমি দেখতে মনে করছো আমি কাঠ, আমি কাঠ নয়। তুমি নাও না মাইয়া গাবা, কোলে নাও মা, তুমি না হো নাও আমায় কোলে নাও মা, দেখবে আমি তোমার রাধায় আছি, একেবারে নাও নাও আমায় কোলে নাও মা। যেই না কি করেছে মহামায়া, কাঠটাকে কোলে করে নিয়েছে মায়েরা, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কাঠ। আরে যেই না মায় আমার কোলে নিল, ঠিকই রাধাকে কোলে নিয়ে যেমন অনুভূতি হতো, দেখলো মিগে রাধার মতো যেন মহামায়ার কোলে বসে আছে। আর এদিকে সঙ্গে সঙ্গে বলে বলেন আর সময় নেই, টাইম হয়ে গেছে,
সঙ্গে সঙ্গে মা ওদিকে বিনোদ বর সেজে আসছে, হরি বল। অমাইরা এবারটা বিয়েটা তো দিতে হবে, আর বিয়ে দিয়ে বউ ভাতের খাবার টাবার খেয়ে আমরা এবার ঘুমাবো, হরি বল। বরেলো বর, বরেলো বর, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো। ও বরেলো বরেলো বলি পড়ে গেল সারা, বরেলো বরেলো বলি পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী গানা হলো ঋষি হানা গো, হলো ঋষি হানা। পাড়া প্রতিবেশী গানা হলো ঋষি হানা গো, হলো ঋষি হানা। আগে বাজে ঢোলক বাজে মাদলে দিদোল, ও ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিদোল, ও ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিদোল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি হরিল ভুবন গো, হরিল ভুবন। আনন্দ আর ঘরে না, আনন্দ আর ঘরে না, আনন্দ আর ঘরে না, তাদের আনন্দ আর ঘরে না, আনন্দ আর ঘরে না। রাধার বিবাহেতে আনন্দ আর ঘরে না, বিনোদের বিবাহেতে আনন্দ আর হবে না। আস্তে। এইবার কি করেছে, ওই পাথরের বিগ্রহের পাশে আজও যারা যাবেন দেখবেন, ওই যে বললাম নবগ্রাম পরিক্রমাকালে দেখবেন রামকৃষ্ণ মঠ, তার অপোজিটে আছে বাবা ওই বিনোদের মন্দির, আর সেইখানে বিনোদ বিয়ের জোরে সাজে সেজে থাকে। মানে হাতে বাঁশি টাশিও সব নয়, ঠিক একটা বরকনে যেমন সাজানো হয় ওইভাবে আমার বিনোদকে সাজিয়ে আর নিম কাটে রাধাকে সাজিয়ে আজকে দুজনকে যুগলে দাঁড় করানো আছে। সবাই আমরা রাধা বিনোদকে দর্শন করলাম, এবার সবাই মিলে সেই যুগলেরও দর্শন করে মায়েরা পরবর্তীতে যদি কোনোদিন বৃন্দাবনে যান অবশ্যই দেখে আসবেন আমার এই জামাই বিনোদের মন্দির। কেমন?